হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংরাজি স্পেশাল ক্লাস। আজকে থেকে শুরু হচ্ছে কিন্তু সিজিএল টার্গেটের ওপর বেস করে বেশ কিছু কোয়েশ্চেন্স অ্যানালিসিস এবং পরপর এরকম সিরিজ ওয়াইজ কোয়েশ্চেন্স কিন্তু থাকবে তোমাদের জন্য। তো চলো, সিজিএল 2026 এটাকে টার্গেট রেখে যে আপকামিং এক্সপেক্টেড মানে মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স হতে পারে, কি কি কোয়েশ্চেন্স হতে পারে তার অ্যানালিসিস, সেই সমস্ত কোয়েশ্চেনের শর্ট ট্রিকের মধ্যে দিয়ে তোমাদের আজকে আমি দেখাবো। এবং শুধু আজকে নয়, প্রত্যেক দিন কিন্তু এরকম সিরিজ ওয়াইজ ক্লাসেস থাকবে তোমাদের জন্য। তো তোমরাও যদি চাও ইংলিশে 25-এ 25 পেতে, তাহলে এই শর্ট ট্রিকগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে নিতে হবে। জানা না থাকলে নোট ডাউন করতে হবে। এবং অবশ্যই তোমরা সিজিএল 2026কে যদি টার্গেট করো 25-এ 25 ইংলিশে পাওয়ার জন্য, কিন্তু চ্যানেলটার সাথে থাকতে হবে। প্রতিনিয়ত কিন্তু ক্লাসেস তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো চলো শুরু করছি। শুরু করার প্রথমে তোমরা যারা আমাকে আজকে প্রথম দেখছো চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটা কি শিখতে পারলে, বা পরবর্তী ক্লাস তুমি কোন চ্যাপ্টারের ওপরে দেখতে চাইছো, যদি কোনো টপিক রিলেটেড ক্লাস চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের সিরিজ নাম্বার 1, যেটা মেনলি থাকবে এসএসসি কে টার্গেট করে। সিজিএল সিএইচএসএল এমটিএস তো হবেই, তার সাথে আমরা মেনলি টার্গেট করব সিজিএল কে। যদি একটু সিজিএল লেভেলের পড়াশোনা করতে পারি তাহলে সিএইচএসএল এমটিএস এগুলো কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে একটু দেখে নিই। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আজকের প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো, সো কুইকলি শিভাঙ্গী র্যান, সো কুইকলি শিভাঙ্গী র্যান দ্যাট শি কট দ্য বাস, নো এরার। কোনটা হবে কারেক্ট আনসার, বা কোন পার্টে এরার আছে এটাই তোমার কাছ থেকে জানতে চাইছে। বলো কি হবে। দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, সো কুইকলি। এরারের ক্ষেত্রে কি হয়, আমরা পার্টটুকুকে আইডেন্টিফাই করি, ব্যাস, তাহলেই আমাদের আনসার কারেক্ট হয়ে যায়। কিন্তু জেনে রাখো, এটাই যদি আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেয় তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এটা একবার সিজিএলে এসেছিল। এটা আপকামিং মানে প্রিভিয়াস ইয়ারই কোনো একটা প্রশ্ন, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে পড়ছে না কোন ইয়ারে এসেছিল, বাট সিজিএলেরই প্রশ্ন। দেখো এখানে কি রয়েছে, সো কুইকলি। হুম, সো কুইকলি এটা কি, এটা আমরা জানি অ্যাডভার্ব, তাই তো। তো মাথায় রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স আমার অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে বাবু, অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, মাথায় রাখবে এর ইনভার্সন ফর্ম নেবে। অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে আমরা ইনভার্সন ফর্ম নেব। ইনভার্সন ফর্ম মানে কি, আমরা জানি একটা সেন্টেন্স তৈরি হয় কিভাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে। কিন্তু যখনই ইনভার্স হয়ে যাবে তখন ভার্বটা আগে চলে আসবে সাবজেক্টের, মানে আগে আসবে অক্সিলারি ভার্ব সবার প্রথমে, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব। এইভাবে চলে যাবে ইনভার্সন ফর্মটা। কখন হবে, যে কোনো অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স আমার স্টার্ট হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি শিবাঙ্গীর আগে কি আছে, অ্যাডভার্ব আছে, তাহলে অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব দিয়ে স্টার্ট আছে সেন্টেন্স। তাহলে শিবাঙ্গী কি আমার সাবজেক্ট, র্যান হচ্ছে ভার্ব, কোন ফর্মে আছে, ভি2-তে আছে। তাহলে এইভাবে তো করা যাবে না, তাই না। তাহলে আমার সাবজেক্টের আগে ভার্ভকে আনতে হবে, কোন ভার্ভকে, অক্সিলিয়ারি ভার্ভকে। এখন তুমি বলবে ম্যাডাম এখানে তো আমার ভি2 আছে, তাহলে অক্সিলারি ভার্ভ কোথায়, বাবু ওর মধ্যে লুকিয়ে আছে অক্সিলারি ভার্ভ। কি লুকিয়ে আছে, ডিড। ডিড হয়ে যাচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ভ, ঠিক আছে। ডিড, তারপরে হবে আমার সাবজেক্ট, তারপরে আসবে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে শিবাঙ্গী র্যান, তাহলে শিবাঙ্গী র্যানটাকে কেটে আমি কি লিখবো এখানে, শিবাঙ্গী, দেখো রয়েছে শিবাঙ্গী র্যান, তাই তো। তাহলে এটা ছিল সাবজেক্ট, এটা হচ্ছে ভি2। তাহলে এটা অ্যাকচুয়ালি কেটে আমি কি লিখবো, ডিড শিবাঙ্গী, ডিড শিবাঙ্গী রান, ভি1। আর এর আগে ডিডটা হবে অ্যাজ ইওর অক্সিলারি ভার্ব, তারপর আসবে সাবজেক্ট। আগে অক্সিলারি, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তাই তো, এই ফর্মে হবে। তাহলে এরারটা কোন পার্টে আছে, অ্যাকচুয়ালি আমার এরারটা হচ্ছে এ পার্টে, এখানে ডিডটা মিসিং আছে, ঠিক আছে বাবু, ডিডটা মিসিং আছে। তাহলে ডিড হয়ে যাবে এখানে আনসার, ডিডটা অ্যাড করতে হবে। আর র্যান আর হবে না, এটা হয়ে যাবে রান। ডিড শিবাঙ্গী রান, ভি1-এ চলে আসবে। এখন তুমি বলবে ম্যাডাম এ পার্টেও এরার বি পার্টেও এরার, তাহলে কোনটাকে নেবো, বাবু এ পার্টটাকে নেবে। কেন নেবে, বিকজ এ পার্টটাই আমি কারেক্ট করবো, বিকজ আমরা লেফট টু রাইট দেখতে দেখতে যাচ্ছি। আগে যদি আমার লেফটে কারেকশন থাকার হয় তাহলে আমি লেফটটাকেই কিন্তু অ্যাটেম্প্ট করব, ঠিক আছে। তো তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো এটা বোঝালাম বলে এতটা টাইম লাগলো, কিন্তু যদি তুমি এই ট্রিকটা জেনে থাকতে যে অ্যাডভার্ব থাকলে ইনভার্সন ফর্ম হয়, তাহলে কিন্তু তোমরা উইদিন সেকেন্ডে করে নিতে যে
এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার, তাই নয় কি? দেখো এটা কিন্তু এরার বলে আমি খালি জাস্ট আইডেন্টিফাই করছি। আবারও বলছি, যদি এই কোয়েশ্চেনটাই সেন্টেন্স ইমপ্রুভমেন্টে থাকতো, অনেকগুলো অপশন থাকতো, তুমি যদি এক্স্যাক্টটা না জানতে, তাহলে কি তুমি করতে পারতে? পারতে না। তাহলে এইটা হচ্ছে সেই রুলটা যেটা আমাদের খাতায় নোট ডাউন করতে হবে। যদি জানা না থাকে অবশ্যই নোট ডাউন করবে খাতায়। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওকে, সো এটা একটা ইডিওমেটিক ফ্রেজ বলতে পারো। ইডিওমেটিক ফ্রেজ বলছে ডান্স টু সামওয়ানস টিউন, অন্যের ধুনে নাচা। সামওয়ানস টিউন, অন্যের ধুনে ডান্স করা। অন্যের ধুনে ডান্স করা মানে কি হবে? আর্গিউ উইথ আদার্স অন পেটি ম্যাটার্স। পেটি মানে ছোট ছোট ম্যাটার নিয়ে কারোর সাথে ঝগড়া করছি। ডিলে ইন মেকিং আ ডিসিশন, একটা ডিসিশন তৈরি করতে অনেক ডিলে হচ্ছে। ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, এমন কোনো কাজ করছো যেটা তোমাকে অন্য কেউ করতে বাধ্য করছে, অন্য কেউ চাইছে সেই কাজটা করো, তবে গিয়ে তুমি সেই কাজটা করছো। এটা কি? নাকি বি এঙ্গেজড ইন অ্যান এনার্জেটিক অ্যাক্টিভিটি, এনার্জেটিক অ্যাক্টিভিটিতে নিজেকে এঙ্গেজ করো। দেখো, সামওয়ানস টিউনে ডান্স করছো, অন্যের টিউনে তুমি নাচ করছো, দ্যাট মিনস কেউ তোমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে এবং তুমি সেটা করছো। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো, এরকম আমি, তোমরা যদি চাও ইডিয়মস রিলেটেড ক্লাস নিয়ে আসতে, শুধু ইডিয়মস অ্যান্ড ওয়ান ওয়ার্ড, কমেন্ট করে জানাও। ইডিয়মস অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড ক্লাস চাই, কমেন্ট করো, কমেন্ট করো। আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য শুধুই ইডিয়মস অ্যান্ড ওয়ান ওয়ার্ডস রিলেটেড ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? তোমাদের যা কিছু কোয়ারিজ অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো কিন্তু। ঠিক আছে? চলো নেক্সট বলছে ওয়ান ক্যান রিড অ্যান্ড রাইট। ওয়ান ক্যান রিড অ্যান্ড রাইট ইজ নোন অ্যাজ, যে লিখতে আর পড়তে পারে, যে লিখতে আর পড়তে পারে তাকে আমরা কি বলবো? ঠিক আছে? ইললিটারেট, লিটারেট, এলিজেবল, ইললেজিবল। বলো কি হবে? ইললিটারেট মানে হচ্ছে যে পড়াশোনা জানে না, তাহলে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড। লিটারেট পজিটিভ ওয়ার্ড, এলিজেবল পজিটিভ ওয়ার্ড, ইললেজিবল ইটস নেগেটিভ ওয়ার্ড। ওকে, ইললিটারেট, লিটারেট মানে আনসার হয়ে যাবে অপশন বি। লিটারেট মানে হচ্ছে যে পড়তে এবং লিখতে পারে, তাকে কিন্তু আমরা লিটারেট বলবো। এখানে যদি অপশন ওয়াইজ থাকতো, আমি কিন্তু ওয়াইজটা নিতাম না। ঠিক আছে? লিটারেটই হবে। তাহলে ইললিটারেট হচ্ছে এর অপোজিটটা, লিটারেটের অপোজিট। তাহলে ওয়ান হু ক্যানট রিড অ্যান্ড রাইট, যে লিখতে পড়তে পারে না তাকে ইললিটারেট বলবো, তাই তো? এলিজেবল, এলিজেবল মানে, এলিজেবল মানে মানে যোগ্য। এলিজেবল মানে বাংলায় আমরা বলি যোগ্য। ধরো সাপোজ কোনো একটা এক্সাম, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি দেখা যাচ্ছে এইচএস পাস করে বসে আছো, তাহলে তুমি কি এলিজিবল হলে? তাহলে তুমি এলিজিবল হলে না। ওকে, দ্যাট ইজ কল্ড এলিজিবল। এলিজিবল মানে হচ্ছে যোগ্য, যোগ্য, তাহলে এলিজিবল হলো না। নেক্সট হচ্ছে ইললেজিবল। ইললেজিবল মানে কি? মানে মানে অ মানে দুর্বোধ্য, মানে বোঝা যাচ্ছে না লেখাটা। তাহলে দ্য রাইটিং, দ্য রাইটিং, দ্য রাইটিং দ্যাট ক্যানট বি কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড করা যাচ্ছে না বা আন্ডারস্টুড, বোঝা যাচ্ছে না, এতটাই বাজে হ্যান্ডরাইটিং যেটা মানে উদ্ধারই করা যাচ্ছে না, দ্যাট ইজ কল্ড ইললেজিবল। ঠিক আছে? ইললেজিবল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। প্রত্যেকটারই আনসার লিখে নেবে। আবারও বলছি, যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড ক্লাস চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি শুধুই ওয়ান ওয়ার্ড রিলেটেড ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে? চলো নেক্সট আসছি। আচ্ছা, ফাইনালের সিনোনিম জানতে চাইছে। ফাইনাল, ফাইনালের সিনোনিম কি হবে বলো? ফর্মার, অ্যালাউড, ফরবিডেন, কনক্লুডিং। ফর্মার, অ্যালাউড, ফরবিডেন, কনক্লুডিং। ফাইনাল পার্ট বলে না, দিস ইজ দ্য ফাইনাল পার্ট। তো ফাইনাল পার্ট মানে কি? একদম কনক্লুডিং পার্ট। ফাইনাল পার্ট মানে হচ্ছে কনক্লুডিং পার্ট, এন্ডিং পার্ট। ফরবিডেন মানে বকাবকি করা, বারণ করা, নেগেটিভ ওয়ার্ড। অ্যালাউড করা মানে হচ্ছে কোনো কিছুতে এগিয়ে দেওয়া, তো পজিটিভ। ফর্মার মানে আগের। ওকে, ধরো তুমি সাপোজ একটা সিনেমা দেখতে গেছো, সিনেমায় কটা হাফ থাকে? দুটো পার্ট থাকে, মিডিলে কি থাকে? ইন্টারভাল থাকে, তাই তো? রাইট? সাপোজ আমি বলছি এখন যেটা চলছে ধুরন্ধর 2, তো তুমি ধুরন্ধর 2 দেখতে গেছো, মিডিলে একদম ছোট্ট একটা ইন্টারভেল রয়েছে, তার আগে একটা পার্ট হয়, তার পরে একটা পার্ট হয়, ইন্টারভেলের আগে পরে, তাই তো? এবার তুমি সাপোজ তোমার আগের পার্টটা ভালো লেগেছে, তাহলে বলবে আই লাভ দ্য ফর্মার পার্ট। কি বলবে? আই লাভ দ্য ফর্মার 1। কিন্তু তোমার পরের পার্টটা ভালো লেগেছে ইন্টারভালের পরে, তখন তুমি বলবে আই লাভ দ্য ল্যাটার পার্ট। কি বলবে? ল্যাটার, লাস্ট পার্ট নয় কিন্তু, ল্যাটার পার্ট। ওকে, এবার ধরো তোমার আজকে অনেকগুলো ক্লাস হয়েছে পরপর, অনেকগুলো ক্লাস হয়েছে, তার মধ্যে তোমার প্রথম ক্লাসটা ভালো লেগেছে, তখন কিন্তু আর ফর্মার বলবে না, তখন বলবে আই লাভ দ্য ফার্স্ট ক্লাস। কিন্তু তোমার এন্ডিং ক্লাসটা ভালো লেগেছে, একদম শেষ ক্লাসটা ভালো লেগেছে, তখন কিন্তু আর ল্যাটার নয়, এটা হয়ে যাবে লাস্ট। ঠিক আছে? কি বুঝলাম? যখন দুটো দুটো সেন্সে ইউজ হবে, মানে অনলি হ্যাভ দ্য অবজেক্ট ইজ টু,
যখন দুটো অবজেক্ট দুটো পার্ট রয়েছে তখন কিন্তু প্রথমটাকে ফর্মার বলবো আর শেষেরটাকে ল্যাটার বলবো। যখন মোর দ্যান টু, যদি দুয়ের বেশি হয়ে যায়, পার্ট রয়েছে, দুয়ের বেশি পার্ট রয়েছে, প্রথমেরটাকে বলবো ফার্স্ট, এন্ডেরটাকে বলবো লাস্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। যদি বলতো হোয়াট ইজ দ্য অপোজিট বা হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফর্মার, তাহলে কি হতো? ল্যাটার। ল্যাটার। ঠিক আছে তো? চলো নেক্সট। ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ড্যাশ বাট লেটার, এটা কিন্তু ল্যাটার নয়, দেখো এটা লেটার আছে। লেটার মানে হচ্ছে কিছু সময় পরে, এটা হচ্ছে লেটার। লেটার মানে হচ্ছে মাথায় রাখবে টাইমের ওপরে ডিপেন্ড করে, টাইমের রেসপেক্টে হবে, টাইমের রেসপেক্টে হবে লেটার। হ্যাঁ, আর আমি যেটা বললাম ল্যাটার, ল্যাটারটা হচ্ছে সিকোয়েন্সের রেসপেক্টে। ঠিক আছে? ওকে। সো ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট ড্যাশ বাট লেটার ইউ উইল গেট টু ওয়্যারিং আ মাস্ক। প্রথমত এটা ডিফিকাল্ট ছিল, তারপরের দিকে এটা আমাদের পড়তে হতো। ঠিক আছে, মাস্কটা আমাদের ওয়্যার করতে হতো। তো কি হবে? অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, অন ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট। মাথা রাখবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলে কোনো কথা হয় না। ওকে, আনসার আনসার হয়ে যাবে কিন্তু অ্যাট ফার্স্ট। ঠিক আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলে কোনো কথা হবে না, আনসার কিন্তু করবে অ্যাট ফার্স্ট, অপশন নাম্বার এ। ঠিক আছে, অন ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট বলে কিছু হয় না, বাট আমরা কথায় কথায় ফার্স্টলি সেকেন্ডলি বলি, বাট দিস ইজ দ্য রং ওয়ার্ড। ওকে, অ্যাট ফার্স্ট। অলরাইট, নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এটা একটা ভয়েস চেঞ্জের প্রশ্ন, ভয়েস চেঞ্জের প্রশ্ন রয়েছে, প্যাসিভে করতে হবে। বলছে হাউ উইল ইউ আস্ক এভরিওয়ান ইফ, আস্ক এভরিওয়ান, তুমি কিভাবে বলবে যে ইফ দ্য চিলড্রেন ওয়্যার নট রিডিং দ্য বুকস, যে চিলড্রেনরা, হ্যাঁ, বই পড়ছে না। ওয়্যার নট রিডিং আছে, একটু ভালো করে দেখবে, ওয়্যার প্লাস আইএনজি। ঠিক আছে, কোয়েশ্চেন করতে বলছে, আস্ক, দ্যাট মিনস এন্ডে কি থাকবে বাবু? কোয়েশ্চেন মার্ক থাকবে। দেখো প্রত্যেকটারই কোয়েশ্চেন মার্ক আছে। ভার্বটা আমার ওয়্যার আছে, আইএনজি আছে, ওয়্যার প্লাস আইএনজি থাকলে আমাকে কি অ্যাড করতে হয়? ওয়াজ ওয়্যার থাকলে আমাকে ওয়াজ ওয়্যার তো রাখতেই হবে, এক্সট্রা করে কি আনতে হবে? আইএনজি আছে বলে বিং অ্যাড করব, আর মেন ভার্বটা থার্ড ফর্মে করব, এটাই তো। দেখো এখানে ওয়্যার আছে, বিং আছে, ওয়্যার আছে, বিং আছে, ওয়্যার আছে, বিং আছে, ওয়্যার আছে, এখানে বিং নেই, দ্যাট মিনস এটা আনসার নয়। এতটা ক্লিয়ার? বুঝলাম? ইয়েস অর নো? বুঝলাম। এবারে দেখো থার্ড ফর্মে করতে হবে, রিডের থার্ড ফর্ম রেড, এই যে রিড হচ্ছে আমার মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এর সাথে আইএনজি অ্যাড করা আছে, তাহলে থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম রেডই হয়, রেড, তিনটেতেই রেড আছে, V3, অসুবিধা নেই। এবার এখানে একটু লক্ষ্য করো তো, নট আছে, নেগেটিভ সেন্টেন্স, তাহলে কোনো সেন্টেন্সে আমাকে নট রাখতেই হবে প্যাসিভেও, তাহলে নট এখানেও আছে, এখানেও আছে, এতে নট নেই, সো এ হবে না আনসার, তাই তো? নেক্সট, এবারে দেখো এখানে কি ছিল? সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, এখানে চিলড্রেন হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে দ্য বুকস, রাইট? তাহলে দ্য বুকস হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে দেখো তো একটুখানি, ওয়্যারের পরে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে বুকসটা আমার অবজেক্টটা আগে চলে আসবে, রাইট? তো এখানে বুকস আছে আর এখানে দেখো বুক আছে, কোনটা হবে? বুকস ছিল, এস ছিল, তাহলে অপশন সি নয়, আনসার হয়ে গেল অপশন বি। বি হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার, বোঝা গেল? ওয়্যার দ্য বুকস নট বিং রেড বাই দ্য চিলড্রেন, চিলড্রেন হয়ে গেল সাবজেক্ট। ক্লিয়ার? একদম ছোট্ট একটা এরার, এরার যেটা হয়তো খুঁজেও পাবে না পরীক্ষায় তাড়াহুড়োতে, কিন্তু একটু ভালো করে দেখলে ইজিলি পাবে। তো এই জায়গাগুলো কিন্তু করবে, এবং কিভাবে করবে পুরো করার কোনো দরকার নেই, সবগুলো আনসার পড়ার কোনো দরকার নেই, জাস্ট আগে আনসারটা নিজের মাথায় রেখে নাও, রেখে নিয়ে অপশানগুলোতে দেখো, অপশান চেক করো কোনটায় আছে কোনটায় নেই, যেটা নেই সেটাকে এলিমিনেট করো, যেটা পড়ে আছে সেটাই তোমার আনসার। ওকে, সো এতটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি খুব অল্প কোয়েশ্চেনই তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, এবং আমি চাইবো যে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোয়ারিজ, তোমাদের যদি কিছু কোয়েশ্চেন্স জানার থাকে, কোনো চ্যাপ্টার ওরিয়েন্টেড ক্লাস থাকে, বা কোনো টপিক রিলেটেড যদি তোমরা ক্লাস চাও, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমি তোমাদের পরবর্তী ক্লাস তোমাদের টপিক ওয়াইজ কিন্তু নিয়ে আসবো। এবং যেটা চলছে সিরিজ ওয়াইজ ক্লাস, যেটা সিরিজ ওয়াইজ ক্লাস চলছে, আজকে সিরিজ 1 করলাম, মেনলি সিজিএলকে টার্গেট করে, সেই সিজিএলকে টার্গেট 2026, সিজিএল 2026কে টার্গেট করে যেমন সিরিজ ওয়াইজ ক্লাস চলছে, সেরকমই কিন্তু পরপর সিরিজ ওয়াইজ ক্লাসেস থাকবে। তাই তোমরা
যারা আমাকে আজকে প্রথম দেখছো, চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, তুমি কতটুকু শিখতে পারলে। যদিও আজকে খুবই অল্প কোয়েশ্চেন্স নিয়ে এসেছিলাম। পরবর্তী চ্যাপ্টার্সগুলো যখন আমি ডিসকাশন করব, 10 থেকে 15টা করে কিন্তু কোয়েশ্চেন্স থাকবে তোমাদের জন্য। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। শেষ করার আগে আরও একটা খুব ইম্পর্টেন্ট নিউজ তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চাইলে আমি তোমাদের কমেন্টে পিন পোস্ট করে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা চাইলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলে। কিন্তু আপকামিং যা যা নোটিফিকেশনস বলো বা এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিপিটি যদি তোমরা চাও, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।